সরকারের প্রথম ১০০ দিন কেবল ক্ষমতার মেয়াদ নয়, বরং তা ভবিষ্যৎ শাসনরীতির প্রতিচ্ছবি। বিগত সরকারের অবসান ঘটিয়ে রাজ্যে নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হয়েছে। দেখতে দেখতে তা অতিক্রম করল ১০০ দিনের মাইলফলক। ক্ষমতার শীর্ষে নতুন নেতৃত্ব আসীন হওয়ার পর থেকে বদলে যেতে শুরু করেছে প্রশাসনিক কাজের গতি ও সাধারণ মানুষের প্রত্যাশার চিত্র। জনকল্যাণমূলক নীতি প্রণয়ন থেকে শুরু করে প্রশাসনিক স্বচ্ছতা ফেরানো, প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান এক নতুন উদ্যম। সিএনএর মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বলেন, বর্তমান সরকার কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। মন্ত্রী পরিষদের সদস্য এবং স্থানীয় বিধায়কেরা যেভাবে সরাসরি ময়দানে নেমে জনগণের সমস্যা সমাধানে অংশ নিচ্ছেন, তা রাজ্যে যৌথ প্রশাসনিক দায়িত্ববোধের এক নতুন নজির গড়েছে। বিগত সময়ে দুর্নীতি, অবৈধ বেআইনি কার্যকলাপ এবং প্রশাসনিক স্থবিরতার যে ক্ষত তৈরি হয়েছিল, তা নিরাময় বর্তমান সরকার জোরালো ও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করছে। তিনি নতুন সরকারকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ঐতিহাসিক সিদ্ধান্ত সব গ্রহণ করছে সরকার। বাংলার ইতিহাসে যেসব জিনিস ভাবাও যায়নি কোনোদিন, সেসব জিনিস ঘটছে এবং মুখ্যমন্ত্রী খুব দায়িত্ব নিয়ে যে কোনো সমস্যায় এগিয়ে যাচ্ছেন এবং এমএলএরা আমাদের খুব অ্যাক্টিভলি ওয়ার্ক করছে। আমি আশা করি যে এই সরকার আরও মানুষের ভালো কাজ করতে পারে। তিনি বলেন, তৃণমূল জমানার অবৈধ দখলদারি, কাটমানি কালচার এবং তোলাবাজির মতো দীর্ঘদিনের ব্যাধি কাটিয়ে প্রশাসনকে পুরোপুরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এখন মূল লক্ষ্য। প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হচ্ছে সুশাসনের প্রতিশ্রুতি। প্রাথমিক এই ১০০ দিনের সাফল্য ও গঠনমূলক উদ্যোগ ভবিষ্যতে রাজ্যকে এক নতুন সামাজিক অর্থনৈতিক উচ্চতায় পৌঁছে দেবে। সোজাসুজি মন্ত্রীরা, এমএলএরা স্পটে দাঁড়িয়ে কাজ করছেন, দায়িত্বশীল বিশেষ করে অফিসাররা সমস্ত একবার ঝাঁপিয়ে পড়েছেন কাজে। শুরু হয়ে গেছে কাজকর্ম এবং আমি আশা করছি এই ২-৩ দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে এবং এভাবে সরকার এগোলে মানুষও এগিয়ে আসবে এবং বন্যা বলে যে জিনিস, সে জিনিস চলে যাবে। আর বন্যার ত্রাণ বলতে যে কাটমানি, সে কাটমানি আর প্রশ্ন উঠবে না। নতুন সরকারের ১০০ দিনের এই নবদিগন্ত কেবল পরিবর্তনের প্রতীক নয়, বরং এক সুরক্ষিত ও সমৃদ্ধ ভবিষ্যতের মজবুত ভিত্তি। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।